উত্তরবঙ্গের মানুষের জন্য খুশির খবর। আগামী মার্চে দুধিয়াতে নয়া সেতু নবান্ন থেকে, এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 5ই অক্টোবর 2025 সালে প্রবল বর্ষণের ফলে দুধিয়া ব্রিজের মূল লোহার সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছিল। এরপর পূর্বতন তৃণমূল সরকার একটি অস্থায়ী সেতু তৈরি করে 19 জুন 2026। উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের ফলে সেই অস্থায়ী সেতু ভেসে যায়। তখনই প্রশ্ন উঠেছিল অস্থায়ী সেতু তৈরির ব্যাপারে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে। তারপর নয়া রাজ্য সরকারের পক্ষ থেকে যাতায়াত করার জন্য পুনরায় অস্থায়ী সেতু তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়। 20 দিনের মধ্যে তৈরি করা হলো দুধিয়াতে একটি বেইলি ব্রিজ। বঙ্গবাসীর উদ্দেশ্যে সেই সেতু তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন থেকে মানুষের সুবিধার্থে সেনা এবং পূর্ত দপ্তর একসঙ্গে কাজ করে এই ব্রিজ তৈরি করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। जो हादसा हुआ था 2025 अक्टूबर महीने में, उसका बाद 1.5 करोड़ रुपया से एक बेली ब्रिज हुआ था। शायद उसमें कुछ कमजोरी भी था और इस बार वो ब्रिज पूरा वॉश आउट हो गया है। हम लोग तुरंत आर्मी की मदद से और पीडब्ल्यूडी का थोड़ा इसमें कंट्रीब्यूशन है स्टेट गवर्नमेंट की ओर से, ये ब्रिज आज चालू हो रहा है। অন্যদিকে আগামী মার্চ মাসে দুধিয়াতে নতুন সেতু তৈরি হয়ে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলেই জানান তিনি, যার 53 কোটি টাকা খরচ হবে। তিনি নিজে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। आप सबको एश्योर कर रहा हूं, अगले साल मार्च महीने के अंदर 53 करोड़ में जो ब्रिज परमानेंट कंक्रीट ब्रिज का काम चल रहा है पश्चिम बंगाल सरकार की ओर से, हम लोग मार्च 2027 तक पूरा करूंगा। और जब इनॉग्रेशन होगा तब मैं खुद वहां जाकर आप सबको लेकर इनॉग्रेशन में पार्टिसिपेट करूंगा। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিশেষ বৈঠক করেছেন উত্তরবঙ্গকে নিয়ে, কারণ এখন বর্ষাকাল চলছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। মানুষের যাতে অসুবিধে না হয় এবং সরকারিভাবে সাহায্য যাতে তাদের কাছে পৌঁছয়, সেই নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছেন। পুরো বিষয়টি দেখার জন্য মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল উত্তরবঙ্গে যাবেন বলেও জানিয়েছেন তিনি। পাহাড়ের মানুষদের যাতে সমস্যা না হয় সেই দিকে নজর রাখবে সরকার। পাশাপাশি উন্নয়নের দিকেও অতিরিক্ত নজর দেবে রাজ্য সরকার। নবান্নের অনুষ্ঠান থেকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাহাড়ের জন্য একটি বিশেষ টিম সেপ্টেম্বর থেকে মোতায়েন করা হবে। প্রাকৃতিক বিপর্যয়ে পাহাড়ে মানুষের জনজীবন যাতে ব্যাহত না হয় সেই উদ্দেশ্যেই বিশেষভাবে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য একাধিক আধুনিক যন্ত্রপাতিও পাহাড়ে পাঠানো হচ্ছে বলেও নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। हिल एरिया में लैंडस्लाइड और नेचुरल कैलामिटी के लिए फुल प्रिपरेशन रहना चाहिए। प्रिंसिपल सेक्रेटरी डिजास्टर मैनेजमेंट सिविल डिफेंस, उन्होंने कोऑर्डिनेशन मीटिंग किया। उस दिन के अंदर मैं भी पिछले हफ्ता एक कोऑर्डिनेशन मीटिंग किया। सितंबर महीने से परमानेंटली एक 50 मेंबर का टीम विद मॉडर्न इक्विपमेंट हम लोग पहाड़ में परमानेंटली पुलिस, आर्मी, फायर ब्रिगेड का साथ हेल्प करने के लिए हम लोग परमानेंट अरेंजमेंट कर रहा हूं। उसका साथ साथ कुछ मटेरियल भी हम लोग अच्छा मॉडर्न इक्विपमेंट भी प्रोक्योर कर रहा हूं। সব মিলিয়ে পাহাড়ের উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। বর্ষাকালে যে কোনো পরিস্থিতি থেকে উত্তরবঙ্গকে রক্ষা করতে প্রথম থেকে সচেষ্ট শুভেন্দু অধিকারী। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, কালকাটা নিউজ।